কব কি জানেন আব্বাজান, নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে যৌবনের চাকা তো নষ্ট হয়ে যায়। বুঝতে হবে, বুঝতে হবে। আচ্ছা, দুইটা কথা। এক, দেখো, শুধুমাত্র তোমার বাবার উপরে চাপ দিলেই হবে না। একটা কথা ইঙ্গিতে বলছি, ইঙ্গিতে বুঝে নাও। আল আকিলু তাকফিহিল ইশারা, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। আজকালকার মেয়েরা এইটা ছাড়া বিয়ে বসতে চায় না, চায় না। আজকালকার মেয়েরা কেমন? I'm not saying that everyone is equal. I don't measure everyone equally. আমি বিশ্বাস করি সবাই যেমন খারাপ না, আবার সবাই তেমন ভালো না। অনেক মেয়ে আছে প্রেম করার সময় একটা লাগে, আর প্রেম যখন শেষ, বিয়ের সময় দেখবেন বুইড়া টাকলাকে টাকা পাইলে বিয়ের পিড়িতে বসে যায়। এরকম মেয়ে বলেন সবাই আছে না নাই? তো যুবক, বিয়ে করতে তুমি চাও, তোমার বাপ আর এক জায়গাতে আছে। আপনারা আমার কথা রাগ করবেন না। রাগটা করছেন নাকি ভাই? আপনারা আমার মানুষ, আমি আপনাদের মানুষ। মেয়েদের সমস্যা কোথায়? মেয়েরা বিয়ের পরে সুখের মাপকাঠি বানায় স্বামীর বাড়ি, স্বামীর গাড়ি, স্বামীর ইনকাম, স্বামীর টাকা পয়সার উপরে ভিত্তি করে। কিন্তু মেয়েটা বোঝে না যে একজন যুবকের টাকা অনেক বেশি হতে পারে, কিন্তু তার চরিত্র তো ভালো নাও হতে পারে। আরেকজন যুবক বেকার হতে পারে, হয়তো সে আজকে বেকার। মেরে দোস্ত, ये दिन ही दिन नहीं है जो आज जीरो है कल वो हीरो भी तो हो सकता है। আমার প্রিয় বোন, যাকে আপনি আজকে বেকার দেখে অবহেলা করলেন, বিয়ের কথা বলেও আরেক জায়গায় বিয়ে করলেন, আপনি মাথায় রাখবেন, আপনি যেই টাকলার সঙ্গে টাকার জন্য বিয়ে করলেন, আজকে যাকে মাইনাস করলেন, একা একা থাকবে না। 3 নাম্বার, অলওয়েজ ওযু করে রাখবা। পবিত্র থাকলে শয়তান কাছে আসতে পারে না, এবং পবিত্র থাকলে মানুষকে শয়তান থেকে বাঁচায় একজন, তিনি কে? 4 নাম্বার, এটা আমার জীবনের টিপস, যেটা আমি নিজে অ্যাপ্লাই করেছি। দেখো, তোমরাও যেমন যুবক, আমিও তেমন যুবক। তোমাদেরকে বুঝবো আমরা, তোমরা আমাদেরকে বুঝবা। কথা ঠিক আছে কিনা বলে? যত শয়তানের ওয়াসওয়াসা হোক, আপনার মাথার ডান পাশে উত্তর চাই। বাম পাশে না ডান পাশে? জোরে কোন, বাম পাশে না ডান পাশে? একটা রেহেল নিবেন, রেহেলের উপরে কোরআনটা এমনি রেখে দিবেন, একদম চোখের পাশাপাশি। আপনার মন যখন বলবে পর্নোগ্রাফি দেখ, আপনার মন যখন বলবে গার্লফ্রেন্ডকে মেসেজ দে, আপনার মন যখন বলবে বাজে গান দেখ, ভিডিও দেখ, পর্নোগ্রাফি দেখ, ব্লু ফিল্ম দেখ, সম্মান করে। তো আপনি যদি মুসলমান ঘরের সন্তান হন, আপনার মাথার ডান পাশে কোরআন রেখে আপনি কখনো পর্নোগ্রাফি দেখতে পারবেন না। ঠিক কিনা বলে? এই 4টা আমল তোমার জন্য আমি শিখাই দিয়ে গেলাম। এখন কতি যে পারতেছো না, বিয়ে যে করতে চাও, কতি যে পারতেছো না, কি করবা? শোনো, এক কাজ করতে পারো। আমার ওয়াজ আছে না, শুনতেই হবে না শুনলেই হবে না। আমার ওয়াজ আছে, শায়েখ আহমদুল্লাহর ওয়াজ আছে, এবং পাশাপাশি মিজানুর রহমান আজহারি হুজুরের ওয়াজ আছে। যত বিয়ের ওয়াজ আছে ছেড়ে দিয়ে বাথরুমে পালায় যাবে। আবারও বলছি, যাদের ওয়াজ আছে অল্প বয়সে বিয়ে করলে কি লাভ হয়, ছেড়ে দিবা, ছেড়ে দিয়ে বাথরুমে ঢুকে যাবা। বাথরুমে ঢুকে গিয়ে বসে থাকবা, বাপমা ওয়াজটা শুনবে। বাপমা যদি বিবেকমান মানুষ হয়, আমার বিশ্বাস তোমার 1 মাসে বিয়ে কনফার্ম হয়ে যাবে। ঠিক না? এবং একটু প্রমাণও আছে। ওয়াজ শুনে আমার আব্বা, আমার মা আমাকে ধরে বিয়ে দিয়ে দিয়েছে। এই সপ্তাহের আগের সপ্তাহের কথা, শুক্রবারে মাহফিলটা ছিল। তো আমার তখনই মনে বলেছে যে আমাদের ওয়াজ দিয়ে 1 কোটি টাকার লাভ না হোক, অন্তত 1 লাখ টাকা লাভ যুবকদের হয়েছে। ঠিক আছে কিনা বলে? আমি আব্বাজানদেরকে বুঝাই বলবো, আব্বাজান অবশ্যই আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আচ্ছা, এটা কে দিয়েছে? এটা কি পড়া যাবে নাকি পড়বো না? আচ্ছা থাক, আর না। আমি বলি लेट मी टॉक यार, दिमाग से नहीं दिल से काम करना होगा। আবেগ দিয়ে না, বিবেক দিয়ে কাজ করেন। রাত এখন 4টা বেজে 5। আমাদের ধারণা ছিল 1 ঘন্টা ওয়াজ হবে। আমি কমিটিকে আগে বলে আসছি, বিশ্বাস না হলে জিজ্ঞেস করেন। কিন্তু এখন প্রায় রানিং 2